কথা বলেছেন ম্যান ইজ নট লেজি, লেজি ইজ ড্রিম। মানুষের স্বপ্ন যদি হয় অলস, তাহলে উনি অলস অটোমেটিকলি। তো আমরা এখানে যারা একত্রিত হয়েছি, দুই একজন মেম্বার আছেন, আপনারা যে যার মাধ্যমে আসছেন পরবর্তীতে কথাগুলো বুঝে নেবেন, এবং যারা বুঝবেন না যে যার মাধ্যমে আসছে কথাগুলো শুনে নেবেন। আপনি যখন কাজটা শুরু করবেন, আপনার কি করণীয় এই বিষয়গুলো নিয়ে আমি কিছু তথ্য দিব, যেগুলো আপনাদের অনেক ক্ষেত্রে লাগবে এবং ভবিষ্যতে অনেক কাজে আসবে। তা আমরা যারা এখানে মেম্বার আছি, আমি সহ যারা আছি, আমি যদি আপনাদেরকে বলে হাত করার জন্য, এখানে ইচ্ছাকৃতভাবে নিজে নিজে এসে মেম্বার হয়েছেন কে কেউ আছেন? একজন আছেন। তো অধিকাংশ ব্যক্তি জয়েনিং এর ঘটনাগুলো কিভাবে ঘটে জানেন? আমরা এখানে বরিশালের কেউ আছে? আচ্ছা, বরিশালের কেউ নাই। ঈদের সময় বাংলাদেশ থেকে যারা ঢাকায় থাকে অনেকগুলো মানুষ, কেউ লঞ্চে কেউ বাসে বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় না? তো যারা ঢাকা শহরে ব্যবসা করে ওরা বেশিরভাগ মানুষ চাল যাইতে রওনা দেয়। কেন? পরের দিন ওরা যারা ঈদের নামাজটা করতে পারে। এরকম বরিশালগামী একটা জাহাজ ঢাকা সদরঘাট থেকে যখন রওনা করছে, ওখানে বসার মতো জায়গা ছিল না, দাঁড়ানোর জায়গা ছিল না, তিল দাঁড়ানোর ঠাঁই ছিল না। তো জাহাজ যখন একটা টান খায় না গতির কারণে, ওই জাহাজটা স্টার্ট দেওয়ার সময় কোনো কারণে কোনো একতলায় একটা বাচ্চা ছিল, বাচ্চাটা জাহাজ থেকে নিচে পড়ে গেছে। এবং বাচ্চা যখন নিচে পড়ে গেছে, তাহলে সবাই চিৎকার চেঁচামেচি করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ বাঁচানোর জন্য নামতেছে না বা বাঁচাচ্ছে না। এখন এখন আমাদের সবাই হাতে করে একটা মোবাইল আছে না, ওইখানে ওদের মধ্যে মোবাইল আছে, অনেক মানুষ ভিডিও করা শুরু করতেছে, কেউ কিন্তু বাঁচাচ্ছে না। অনেকক্ষণ কেটে গেছে, বাচ্চাটা হাবুডুবু কাটছে। এর মধ্যে দেখা গেছে বয়স্ক একজন ব্যবসায়ী ছিল, একটু বয়স্ক, উনি নিচে লাফ দিল, লাফ দেওয়ার পরে উনি সাথে বাচ্চাটাকে ওঠানোর জন্য চেষ্টা করতেছে, নিজে ওঠার জন্য চেষ্টা করতেছে। তো জাহাজে বাকি যারা ছিল ওরা ধরে বাচ্চাটাকে উঠাইলো এবং ওই লোকটাকে উঠাইলো। যেহেতু অনেক উপর থেকে পড়ছে এবং পানির মধ্যে পড়ছে, সাঁতরাইছে, একটু পানি খাইছে না, পানি খাওয়ার পর একটু ক্লান্ত না, জাহাজের পাটানোর মতো ওনাকে শোয়াইলো। এখন শোয়ানোর পরে সবাই বাহাবা দিচ্ছে যে জাহাজের মধ্যে অনেকগুলো ইয়াং মানুষ ছিল, যুবক মানুষ ছিল, রিসার্ভ ছিল, কেউ বাচ্চাটাকে উদ্ধারের জন্য নামে, বয়স্ক ব্যক্তিরা উদ্ধারের জন্য নামছে। তো অনেক মানুষটাকে জিজ্ঞেস করতেছে আপনার অনুভূতিটা কি। তখন বারবার যখন জিজ্ঞেস করতেছে, ওই লোকটা খুব ক্লান্ত, বিরক্ত হয়ে বলে, আগে বলেন মোড়ে ধাক্কা দিল কিনা। বুঝছেন? তার মানে উনি ইচ্ছা করে জাহাজ থেকে লাভ দেয় নাই, উনিও উৎসুক জমাদার মধ্যে ছিল, কোন একজনের ধাক্কা মেরে পড়ে গেছে। বুঝছেন? এখন পড়ে যেহেতু গেছে, বাচ্চাটাকে উদ্ধার করে তো লস নাই। এখন এখানে আমরা যারা ডিএকশনে আসছি, অধিকাংশ ব্যক্তিকে কেউ না কেউ ধাক্কা দিয়ে নিয়ে আসছে। কেউ বলছে চলেন এক জায়গায় ঘুরতে যাবো, কেউ বলছে চলেন আজকে একটা প্রোগ্রামে দেখবো, কেউ বলছে আমি এক জায়গায় ব্যবসা করি, আবার কেউ বলছে আমার বন্ধু আমাকে দাওয়াত দিচ্ছে চলেন দাওয়াত খেয়ে আসি। বিভিন্ন ভাবে আসছিলাম। আচ্ছা বলেন তো, যে যেভাবে আসে কারো কি লস হয়েছে? কারো কিন্তু লস নাই, আমরা সবাই লাভে আছি। এখন বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে যদি কেউ একটা আম দেয়, কারণ আপনি খুব খুশি হলেন, এখন আপনি একবার আম খাইলেন, আপনি তৃপ্তি পাইছেন, ভালো লাগছে, শেষ। আর আপনি যদি মনে করেন আমার বাড়ির সামনে একটু জায়গা আছে,